আজকাল অকারণেই চুল ঝরে পড়ছে। চুলের গোড়া মজবুত, শক্ত এবং উজ্জ্বল ঝলমলে চুল কার না ভালো লাগে, আর দেখতেও কতটা সুন্দর লাগে। অনেকেরই তো অল্প বয়সেই অকল্পক্ষতা দেখা দিয়েছে চুলে। সকল সমস্যার একটিমাত্র সমাধান আজকের ভিডিওতে আপনারা খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকে আমি চুলের সকল সমস্যার সমাধান একটিমাত্র হেয়ার অয়েল তৈরি করে দেখাবো। এটা কিন্তু আমরা চুলের সমস্যার কারণে বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে থাকি। আজকে এই তেলটি আমি আপনাদের তৈরি করে দেখাবো। এটা 100% কার্যকরী একটি তেল। তো তেলটি তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। কোনোভাবে স্কিপ করলে যে কোনো একটি উপকরণ স্কিপ করে যেতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি কিছু পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু পেঁয়াজের পরিমাণ কম বেশি করতে পারেন। আর এখানে কিছু রসুন নিয়েছি। রসুন কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে এবং চুলকে পলিউশনের হাত থেকে রক্ষা করবে। আপনারা এই উপকরণগুলো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এটা আপনাদের তেলের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখানে আমি এই পেঁয়াজগুলো একটি হামানদিস্তার সাহায্যে থেতো করে নেব। এখানে আমি পেঁয়াজগুলো একটু থেতো করে নিচ্ছি। আমার থেতো করা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। এবার আমি রসুন কয়টা থেতো করে নেব হামানদিস্তার সাহায্যে। তো বন্ধুরা, এখানে আমি রসুনগুলো থেতো করে নিচ্ছি এখন। তো রসুনগুলো আমার থেতো করে নেওয়া হয়েছে। এবার আমি এগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু কতটুকু তেল বানাবেন সে অনুযায়ী কিন্তু উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আবারও বলে দিলাম। এবার আমি এটা কিভাবে তেলটি তৈরি করব সেটা এখন আপনারা দেখতে পারবেন। তো এর জন্য আমি নিয়েছি একটি হাঁড়ি। তো হাঁড়িটা আমি অলরেডি গরম করতে দিয়েছি। তো আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং আপনারা যে নারকেল তেলটি ইউজ করেন সেই তেলটি এখানে দিয়ে দিবেন। যার যেটা স্যুট করে তেল সেটা দিয়ে দিবেন। আমি এখানে যেটা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। মানে আমি কতটুকু তেল বানাবো সেই পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। এটার পরিমাণটা আপনাদের বুঝে নিতে হবে। তো এখানে আমি সরিষার তেল এবং নারকেল তেল যেটা আমি ব্যবহার করি সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েল ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সরিষার তেল দিচ্ছি। অথবা সরিষার তেল, অলিভ অয়েল, নারকেল তেল তিনোটাই ইউজ করতে পারেন। এবার আমি এই তেলটা একটু গরম হয়ে আসবে, যখন একটু ফেনা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। এভাবে আপনারা নাড়তে থাকবেন। এখানে দেখেন ফেনা উঠে এসেছে। এবার আমি 1 টেবিল চামচ মেথি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরা। এবার আমি এগুলো তেলের সাথে ভালোভাবে নাড়তে থাকবো এবং চুলার জালটা লো থেকে একটু বেশি রাখবো। আর এটা অবশ্যই ভালোভাবে নাড়ে নিতে হবে। আর এই তেলের শেষে আমি একটি উপকরণ মেশাবো, যেটা এখন মেশালে হবে না, আমি তেলের শেষে মেশাবো। তো এভাবে আমি নাড়িয়ে নিয়ে দেখেন এগুলো সম্পূর্ণগুলো এরকম মুচমুচে করে মানে ভেজে নিয়েছি, যাতে করে তেলের মধ্যে সম্পূর্ণ নির্যাসগুলো বেরিয়ে আসে এবং তেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ভেজে নিয়েছি এগুলো তেলের মধ্যে। তো চলুন এটা আমি আপনাদের দেখাই। এবার আমি এখানে একটি বাটি নিয়েছি আর একটি ছাঁকনির সাহায্যে আমি এই তেলগুলো ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটি পাতলা কাপড়ের মধ্যে দিয়েও তেলটি ছেঁকে নিতে পারেন। আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো তেলটি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য নাড়াচাড়া করে গরমটা বের হয়ে আসলে আমি শেষের যে উপকরণ সেটা আমি মিশিয়ে দেব। তো বন্ধুরা, এখানে এবার আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে যেটা মেশাবো এটি হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। ক্যাস্টর অয়েল আমাদের চুল ঘন, কালো এবং দ্রুত চুল গজাতে হেল্প করে। এখানে আমি 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল দিয়ে দিব। অবশ্যই তেলটি একটু ঠান্ডা পর্যায়ে চলে আসলে এটা মেশাবেন। এবার আমি এই ক্যাস্টর অয়েলটি অনিয়ন অয়েলের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ক্যাস্টর অয়েলটি মেশানোর পরে এবার চলুন বলি আমি যে এটা আপনারা কিভাবে কখন ব্যবহার করবেন।
এই তো বন্ধুরা, এই তেলটি এখন আপনারা ভালোভাবে চুলের গোড়ায় লাগিয়ে নেবেন এবং সম্পূর্ণ চুলেও লাগিয়ে নেবেন। লাগানোর পরে কমপক্ষে 10 মিনিট আপনারা ভালোভাবে মাসাজ করে নেবেন। আর যাদের অতিরিক্ত চুল ঝরছে তারা ভুলেও তেল দিয়ে মাসাজ করতে যাবেন না, তাহলে আরও বেশি চুল ঝরে পড়বে। তো এই তেলটি আপনারা কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়ে তারপর আপনারা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন। দেখবেন আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং সুন্দর মজবুত চুল পেয়ে যাবেন। অকালপক্বতা থেকে আপনারা রেহাই পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমি যেহেতু নতুন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন এই ধরনের ভালো উপকারী টিপস পাওয়ার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।